আজ আমরা এসেছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিস্ময়কর স্থাপত্যকর্ম লোটাস টাওয়ার পরিদর্শনে। এই টাওয়ারটি শুধু শ্রীলঙ্কা নয়, গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। পদ্মফুল আকৃতির এই টাওয়ারটির উচ্চতা 1164 ফিট। নির্মাণ কাজ শুরু হয়েছিল 12 সালে এবং দীর্ঘ প্রতীক্ষার পর 15 সেপ্টেম্বর 2022-এ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি শুধু একটি ভবন নয়, এটি শ্রীলঙ্কার স্থাপত্য নৈপুণ্য এবং প্রযুক্তিগত অগ্রগতির এক জীবন্ত প্রতীক। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি কলম্বো শহরে। এখন আমরা আমাদের হোটেলের রুফে অবস্থান করছি। এখান থেকে পুরো কলম্বো শহরটাই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আশা করি আমাদের পিছনে যে টাওয়ারটা সেটা দেখা যাচ্ছে, তো আমরা সেই টাওয়ারে যাব। এখন আমরা কলম্বোতে কালকেই চলে আসছিলাম, বাট আমরা সেখানে যেতে পারি নাই, তো আজকে আমরা সেখানেই যাব। আমরা হোটেল থেকে সকাল 9টার দিকে বের হলাম এবং আমাদের গন্তব্য ছিল লোটাস টাওয়ার। তবে টাওয়ারে পৌঁছানোর জন্য আমাদের প্রথমে টুকটুক রাইড নিতে হলো, যা এখানে স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়। সকালবেলায় রাস্তা ছিল একদম ফাঁকা, আর যেহেতু তেমন কোনো জ্যাম ছিল না, আমরা মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম লোটাস টাওয়ার। তো আমরা এখন লোটাস টাওয়ারে চলে আসছি। তো এখন সকাল প্রায় 9:30 বাজে। আমরা এখন টিকিট কাটবো, তারপর হচ্ছে উপরে উঠবো। আর এই লোটাস টাওয়ারটা ওপেন হয়ে হচ্ছে 9টায়, তো আমরা একদমই আর্লি আওয়ারে চলে আসছি। এখন টিকিট কেটে আমরা ঢুকে যাব। হ্যালো, we need 2 tickets. লোটাস টাওয়ারের ওপেনিং আওয়ার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, আর উইকেন্ডে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সো এখানে দুইটা অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে অবজারভেশন ডেক এবং পিক্সেল ব্লুম। তো ফরেন পিপলদের জন্য এই দুটো অ্যাক্টিভিটিস করতে হলে টিকিটের দাম পড়বে $20, আর যদি চাইল্ড হয় তাহলে সেক্ষেত্রে দাম পড়বে $10। এই যে আমাদের টিকিট। পিক্সেল ব্লুমে যেতে পারবো না, বিকজ পিক্সেল ব্লুম ইজ আন্ডার রিপেয়ারিং। সো এখন হচ্ছে আমরা জাস্ট অবজারভেশন টাওয়ারে উঠবো। অবজারভেশন টাওয়ার থেকে হচ্ছে কলম্বোটা দেখাবো। টিকিট কেটে লোটাস টাওয়ারে প্রবেশ করার পর আমরা প্রথমেই পৌঁছালাম লবিতে। লবিটা দেখতে খুবই সুন্দর, এর মধ্যে আধুনিকতার একটা ছোঁয়া আছে। লবি থেকে লিফটে করে আমরা 1 মিনিটেরও কম সময় 29 তলায় পৌঁছে গেলাম। লিফটটা ছিল খুবই দ্রুত গতির এবং স্মুথ। টপ ফ্লোর থেকে পুরো শহরের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। এখান থেকে পুরো কলম্বো শহর এবং তার আশেপাশের এলাকার বিস্তৃত দৃশ্য দেখা যায়, যা এক কথায় অসাধারণ। লোটাস টাওয়ারের উচ্চতা থেকে শহরের দৃশ্য যে এত সুন্দর হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এইখানে দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে, আর আমি শুধু এই সৌন্দর্যটাই উপভোগ করছি। আমরা এখন এই পাশটা দেখে ফেলছি, তো ওই পাশে যাব। এটা একদমই 360 ডিগ্রি, তো কলম্বো সিটির 4-5টায় দেখা যাবে। এই সাইড থেকে আবার একটা লেকের মতো আছে, এটা দেখা যায়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রে বেইরা লেকের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লোটাস টাওয়ার। এই টাওয়ারটি শুধু শ্রীলঙ্কা নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু একটি স্থাপনা। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের বুকে একটি বিশাল পদ্ম ফুল ফুটে আছে।
লোটাস টাওয়ারের চারপাশটা সবুজে ঘেরা, লেকের শান্ত জল আর গাছপালার সমারোহ এই স্থানটিকে আরো সুন্দর করে তুলেছে। লোটাস টাওয়ার থেকে পুরো কলম্বো শহর, ভারত মহাসাগর এবং আশেপাশে যত দূর চোখ পড়ে আধুনিক সব ভবন আর ব্যস্ত রাস্তাঘাট দেখা যায়। সন্ধ্যাবেলায় লোটাস টাওয়ারের আলোয় চারদিকে ঝলমল করে ওঠে, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই টাওয়ারের প্রতিটি তলায় রয়েছে বিশেষ কিছু আকর্ষণ, যেমন গ্রাউন্ড ফ্লোরে আছে পিক্সেল ব্লুম নামের একটি ডিজিটাল আর্ট মিউজিয়াম, যেখানে আধুনিক শিল্পকলার ছোঁয়া পাওয়া যায়। আর 29তম তলায় উঠলে পুরো কলম্বো শহরটাকে 360 ডিগ্রি এঙ্গেলে দেখা যায়, যা সত্যি এক বিস্ময়কর অভিজ্ঞতা। এছাড়াও রেস্টুরেন্ট, ফুড কোর্ট, প্রথম ফ্লোরে ইনোভেশন সেন্টার আর অফিস স্পেস, আর দ্বিতীয় ফ্লোরে গেমিং এরিনা ও মিটিং সেন্টার। শিশুদের জন্য খেলার জায়গা এবং থিয়েটারও রয়েছে এখানে। এছাড়াও এখানে স্কাই ডাইভিং এবং বাঙ্গি জাম্পিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও নেওয়া যায়। লোটাস টাওয়ার শুধু একটি স্থাপনা নয়, এটি শ্রীলঙ্কার আধুনিকতা এবং উন্নয়নের প্রতীক। এখানে এলে যে কেউ মুগ্ধ না হয়ে পারে না। এক পাশে সমুদ্র, আরেক পাশে পুরো শহরটা। খুবই অসাধারণ একটা ভিউ এখান থেকে। অনেক রোদ যদিও আজকে, তারপরও খুব ভালো লাগছে। লোটাস টাওয়ারের অভিজ্ঞতা আমাদের জন্য সত্যি অসাধারণ ছিল। আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন এই টাওয়ার। আমরা এর সৌন্দর্য এবং সুযোগ সুবিধা দেখে মুগ্ধ হয়েছি। আপনারা যারা শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য লোটাস টাওয়ার হতে পারে একটি দর্শনীয় স্থান। তো আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমাদের আরো অনেক কাজ আছে। এখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম। খুবই ভালো লাগলো এই সময়টা যতক্ষণ ছিলাম। এই জায়গাটা অনেক মিস করব। এখন আমরা বেরিয়ে যাব আমাদের আর হ্যাঁ, লোটাস টাওয়ারের নিচতলায় সুন্দর একটি দোকান আছে, যেখানে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আশা করি লোটাস টাওয়ারের এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে।